যাদের বাসায় বিড়াল থাকে তাদের জন্য এই ভিডিওটি। কিভাবে আপনি আপনার বাসা পরিষ্কার রাখবেন। প্রথমত একটা সমাধান হচ্ছে আপনার বিড়ালকে আপনি সপ্তাহে একদিন বা না পারলে প্রয়োজনে 15 দিনে একবার গোসল করানোর চেষ্টা করবেন। এতে করে ওদের যে বাড়তি লোমগুলি শরীরে থাকে সেটা অনেকটাই পরিষ্কার থাকবে। যেহেতু ওরা যখন হাঁটা চলা করে ওদের গা থেকে অনেক সংখ্যক লোম ফ্লোরে, সোফাতে, কার্পেটে এসব জায়গায় পড়ে যায় এবং এগুলো সাধারণত নর্মাল ঝাড়ু দিলে যায় না, আটকে আটকে থাকে বিভিন্ন জায়গায়। আমার বাসায় কয়েক ধরনের ভ্যাকুয়াম ক্লিনার আছে যেগুলোর সাহায্যে আসলে আমি এই জিনিসগুলো পরিষ্কার রাখি বা পরিষ্কার করি। কিন্তু অনেকের বাসায় যখন এগুলি নাই সেক্ষেত্রে এই কার্পেট বা আপনার যে পাপোশগুলি আছে সেগুলি বাহিরে ছাদে রোদ দিতে হবে, ছাদে ঝাড়া ঝাড়া দিয়ে নিয়ে আসতে হবে, যতটুকু লোম ঝাড়া ঝেড়ে নিয়ে আসা যায়। আপনি শলার ঝাড়ু রাখতে পারেন, সেই শলার ঝাড়ু দিয়ে বাইরে থেকে পাপোশগুলো বাড়ি মেরে বা পিটিয়ে পিটিয়ে আনতে হবে যাতে ওই লোমগুলি ঝরে পড়ে যায়। বাড়তি লোমগুলি যেগুলি লেগে লেগে থাকে কার্পেট বা পাপোশের গায়ে সেগুলি পড়ে যাবে। অবশ্যই চেষ্টা করতে হবে মাসে অন্তত একবার এগুলি পুরোপুরি ওয়াশেবল হলে ওয়াশ করে ফেলতে, ধুয়ে ছাদে কড়া রোদে শুকিয়ে আনতে। যদিও এটা আসলে খুব ডিফিকাল্ট যারা ঢাকায় থাকেন তাদের জন্য স্পেশালি, কারণ সবার তো আসলে ছাদে যাওয়ার উপায় থাকে না এবং বারান্দাতেও প্রচুর পরিমাণে রোদ সবাই পায় না। সেক্ষেত্রে আরেকটা পরামর্শ আমি আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে যে কোনো সুতি টাইপের কাপড় যদি আপনি ভিজিয়ে চিপে নিয়ে সেই কাপড়টা দিয়ে যে কার্পেট বা যে সোফা সেই জায়গাগুলোতে ওই চিপা ন্যাকড়াটা দিয়ে টেনে টেনে যান, ওই ন্যাকড়াটার সাথেও অনেক সময় লোম লেগে উঠে চলে আসে। অবশ্যই বাসায় বিড়াল বা যে প্রাণীগুলো থেকে লোম ঝরে এই ধরনের কোনো প্রাণী বাসায় পাললে এই লোমগুলি ফ্লোরে থাকে এবং এটা পরিষ্কার করা খুবই ডিফিকাল্ট এবং সময় সাপেক্ষ। কিন্তু আপনি যদি সপ্তাহে একদিন নিয়ম করে যদি একটু সময় দিয়ে এগুলো পরিষ্কার রাখেন, অন্য যে কোনো বাসাবাড়ির মতোই আপনার বাসা ঝকঝকে তকতকে থাকবে। এখন আগের মতো অত দাম না ভ্যাকুয়াম ক্লিনারগুলার, আপনি অনেক কম খরচেও অনেক সময় ভালো কোয়ালিটির কিছু ভ্যাকুয়াম ক্লিনারও পেতে পারেন। আপনি প্রয়োজনে একটা ইউজ করতে পারেন যেটা দিয়ে আসলে লোমগুলি ইজিলি টেনে রিমুভ করা ওই জায়গা থেকে, সোফা থেকে বা কার্পেট থেকে বা পাপোশ থেকে খুব সহজেই আসলে দূর করা যায়। আমি সপ্তাহে 2 দিন করে সাধারণত এইভাবে ভ্যাকুয়াম ক্লিনিং করি, অথবা পরিষ্কার রাখার জন্য লোমগুলি পরিষ্কার রাখার জন্য ঘর পরিষ্কার করতে যেভাবে করণীয় সেটা আমি মেনে চলি। কিন্তু বিড়ালকে যে পাত্রগুলোতে আমি খাবার দেই, পানি দেই, সেটি সাধারণত আমি প্রতিদিনই পরিষ্কার করি, নতুন করে পানি রিফিল করি এবং খাবার বাটিগুলো আমি বদলে বদলে নতুন করে প্রতিবার যখন খাবার দেই ওই পিরিচটা বা বাটিটা যেটাতে ও খায় সেটা একেবারেই নতুন করে দেই। আরও একটি বিষয়, যে যে জায়গাগুলোতে ওরা ঘুমাতে বা শুয়ে থাকতে পছন্দ করে, যদি গরম হয় তাহলে সেই জায়গাগুলোতে আমি সুতি যে টাওয়েলগুলো একদম সুতি কটন একদম সফট হয় সেই টাওয়েলগুলো ভাঁজ করে দেই বিভিন্ন জায়গায়, বা পুরানো যে বিছানার চাদর বা পুরানো যে সুতি কাপড়গুলো সেগুলো কেটে টুকরো করে ফোল্ড করে আমি বানিয়ে বানিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে রাখি যেখানে ওরা ঘুমোতে পছন্দ করে। এতে করে যেটা হয় যে আপনি ওই কাপড়গুলো সপ্তাহে একদিন ওয়াশ করে ফেলতে পারবেন। আমি বাচ্চাদের জন্য ছাড়াও ভ্যাকুয়াম ক্লিনিং শুরু থেকেই করতাম। বা পুরো বাসা পরিষ্কার রাখার জন্য আসলে একটু ভ্যাকুয়াম ক্লিনিং আসলে দরকার। ব্যক্তিগতভাবে আমি নিজে খুবই খুঁতখুঁতে মানুষ, বা ঘরবাড়ি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার এমনিতেই খুব বিরক্ত লাগে। আমি আমার নিজ প্রয়োজনেই এই পরিষ্কারগুলো কন্টিনিউ করে রাখি। যতটুকু সম্ভব যখনই থাকি, যতটুকু এরিয়া কভার করা সম্ভব আমি বাসাবাড়ি পরিষ্কার রাখি। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন।